আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সমাজের জন্য, বর্তমান সময়ের জন্য। সেটি হলো আদব। বড়রা ছোটদের প্রতি স্নেহ দেখাবে, ছোটরা বড়দের প্রতি কেমন সম্মান দেখাবে। একখানা ঘটনা যদি আপনাদের সম্মুখে উপস্থাপন করি, তাহলে বিষয়টি অনেক উপকার হবে আশা করি ইনশাআল্লাহ। আমরা আহলে বায়ত থেকে একটি ঘটনা শুনিনি। উয়ুনুল আখবার নামক কিতাবের দ্বিতীয় খণ্ড 158 পৃষ্ঠায় এই ঘটনাখানা উল্লেখ হয়েছে। একবার একজন মানুষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্যের জন্য গিয়েছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে 100 দিনার দিয়েছেন। ওই লোক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন, গিয়ে সাহায্য চেয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমার ভাই হাসান আপনাকে কত দিনার দিয়েছেন? ওই লোকটি বললেন, ইমাম হাসান আমাকে 100 দিনার দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আদব, তিনি বড় ভাইয়ের সম্মানার্থে ওই লোকটিকে 99 দিনার দিয়েছেন, যেন ওই লোকের কাছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ বড় ভাইয়ের সম্মানটাই বেশি হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে, যে বড় ভাইয়ের প্রতি কেমন সম্মান দেখাতে হবে, কেমন সম্মান দেখাতে হবে, কেমন আদব দেখাতে হবে। আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পেরেছি আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বড়দের প্রতি সম্মান, বড়দের প্রতি ইজ্জত আমাদেরকে করার তৌফিক দান করুক। বড় ভাই যদি টাকা পয়সা কম হয়, কোনো কারণে যদি বড় ভাই ছোট ভাইয়ের থেকে একটু নিম্ন টাকা পয়সার দিকে হোক, কোনো দিকে হোক, যদি ছোট মানুষের কাছে মনে হয়, যেন পরিবারে ছোট ভাইয়ের কাছে, ছোট বোনের কাছে যেন কখনো অসম্মানের প্রাপ্ত না হয়। আমরা এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বড় ভাই, বড়দের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ রাখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।